আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। টাইটেল দেখে বুঝতে পারছেন এই ক্লাসটা অনলি ফর সেকেন্ড টাইমার্স। সো যারা যারা আমরা সেকেন্ড টাইমার্সরা আছি যে মনে হচ্ছে আমরা হেরে গিয়েছি, না, গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছে একটা আবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, সেটাকে আমরা সেকেন্ড টাইমার বলছি। সো যারা যারা এসএসসি 23 ব্যাচ আছো, যাদের কিনা সেকেন্ড টাইম দেওয়ার স্বপ্ন আছে, সো কাইন্ডলি আমরা একটু লাইভে জয়েন হইনি যে সেকেন্ড টাইমে আমরা কি কি সুযোগ আছে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আমরা অ্যানালাইসিস করব। সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন। ফাইন, লাইভে যদি সবকিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানান যে ভাইয়া লাইভে ঠিকঠাক সবকিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে ওকে ফাইন। আচ্ছা, সো যারা কিনা ভাবছো যে আমাদের সেকেন্ড টাইমারদের কি সুযোগ আছে, আসলে বাংলাদেশ গভর্নমেন্ট সরকার কি আমাদেরকে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ দিয়েছে? হ্যাঁ, তোমাকে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ অনেকগুলো বিশ্ববিদ্যালয় দিয়েছে। ডিইউ বাদে মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে। আর এই যে পেছনে একটা প্যানেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাণিজ্য শাখার জন্য যেই সেকেন্ড টাইমার যেই অপটিমিস্টিক ব্যাচটা আছে সেটার জন্য আমাদের যে পুরা একটা টিম আছে দেখতে পাচ্ছ। আমাদের আইসিটির জন্য হাবিব স্যার আছে, তারপর আলিফ স্যার আছে ইংরেজি এবং ম্যাথের জন্য, তারপর বাহা স্যার আছে আমি ম্যানেজমেন্টের জন্য, দেলোয়ার ভাই আছে ম্যানেজমেন্টের জন্য, তোমাদের সবার প্রিয় মহসিন ভাই আছে তোমাদের ইংরেজির জন্য, রাকিব স্যার আছে হিসাব বিজ্ঞানের জন্য, দেন ইউসুফ স্যার আছে বাংলার জন্য, স্বর্ণ ভাই আছে বাংলার জন্য, সাথে আবার তোমাদের হাসান ভাই আছে বাংলার জন্য। সো এটা হচ্ছে আমাদের বাণিজ্য শাখার যে অপটিমিস্টিক ব্যাচ এসএসসি 23 ব্যাচের জন্য, যে অপটিমিস্টিক ব্যাচটা আমরা খুলেছি সেকেন্ড টাইমের জন্য, সেটা টিচার প্যানেল। সো যারা যারা এখনো কাইন্ডলি জয়েন হয়নি, যারা যারা কাইন্ডলি এখনো জয়েন হয়নি, সাউন্ড ঠিক আছে? ওকে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা তো খুব রিসেন্টলি আমাদের পরীক্ষাগুলো দিয়েছি, ডিউতে আমরা খুব বাজেভাবে রিটেনে পাস করতে পারিনি, বাজেভাবে ফল করেছি। রাজশাহী তো এক্সাম দিতে পারিনি, বা রাজশাহীতে খুব বাজেভাবে ফল করেছি, জাহিরনগরে তো এমসিকিউ দেখাতে পারিনি, বাংলা কোশ্চেনই বুঝি নাই, হতে পারে। আর হিসাব বিজ্ঞানের ম্যাথের দুর্বলতা ছিল, জিএসসিতে চান্স পাইনি, অথবা সিরিয়াল অনেক বেশি দূরে। সো এগুলার ভিত্তিতে তোমার কিন্তু ফার্স্ট টাইমে চান্স হয়নি। সো ফার্স্ট টাইমে যেহেতু আমার চান্স হয়নি, সেই তারই সুবাদে কিন্তু আমাকে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে। এখন সেকেন্ড টাইম যে প্রস্তুতি শুরু করবো, এটা কিভাবে শুরু করব, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রোডম্যাপ ক্লাস। এখানে আমি আজকে ট্রাই করব তোমাদেরকে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসলে সেকেন্ড টাইম আছে, তাদের কোশ্চেন্স প্যাটার্নগুলো কেমন এবং কি পরিমাণ সেকেন্ড টাইমে আসলে চান্স পায় আদৌ। সো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাইভে মোটামুটি সবকিছু দেখতে পাচ্ছি আমি। ওকে, সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমি একটু বলতে চাই তোমাদের কি কি বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। আসো, এই যে এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে, বলা হচ্ছে কোথাও চান্স পেলাম না, সত্যি কি আমি এতটা খারাপ? হয়তোবা হয়তোবা এই কথাটা তোমার মাথায় প্রতিদিন ঘুরপাক খায়। প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা কিনা ফার্স্ট টাইমে চান্স পায়নি, তাদের প্রত্যেকের মাথায় এই কোশ্চেনটা ডেইলি একবার হলেও আসবে যে কোথাও চান্স পেলাম না, সত্যি কি আমি এতটা খারাপ? হয়তোবা হয়তোবা মাঝে মাঝে আসে, হয়তোবা তুমি নিজেকে খারাপ হিসেবে রিপ্রেজেন্ট করে নিচ্ছ। তো এই প্রশ্নটা সবার মাথায় আসে কিনা আমাকে একটু জানাও, যে এই কোশ্চেনটা সবার মাথায় কি আসে কিনা আমাকে একটু জানাও, যে ভাইয়া এই কোশ্চেনটা তোমাদের সবার মাথায় আসে কিনা। তোমাদের মাথায় কি এই কোশ্চেনটা আসে যে কোথাও তো চান্স পেলাম না, কোথাও তো চান্স পেলাম না? বিউপি ক্রসড, আর ইউ ক্রসড, ডিইউ ক্রস, সিইউ ক্রসড, ইভেন জাহাঙ্গীরনগর ক্রসড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্রসড, ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জিএসসি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে ক্রসড। সো এই কোশ্চেনটা সবার মাথায় আসে কিনা, এটা ডেইলি তোমাদের মাথায় আসার কথা, যে যারা যারা আসলে চান্স পায়নি তাদের প্রত্যেকের মাথায় এই কোশ্চেনটা আসে। এখন এখন এটার ভিত্তিতে কি আমাকে বসে থাকলে হবে যে আমি এটা নিয়ে প্রত্যেকদিন টেনশন করব, আমাকে যে কেউ এসে আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিবে, এমনটা কি সম্ভব? না। তোমার অ্যানিউ কিন্তু তোমার হয়তো অনেকেরই অ্যানিউ হয় নাই, অনেকে কিন্তু রেজাল্ট খারাপ থাকার কারণে অ্যানিউ পর্যন্ত চান্স হয় নাই, কিন্তু প্রাইভেটে পড়ার টাকা পয়সাও নাই। এখন তোমার কি কি করা উচিত? তোমার কি ডিগ্রি পড়া উচিত? না, ডিগ্রিতে যাওয়া অবভিয়াসলি উচিত না। এখন তোমার প্রস্তুতি শুরু করতে হবে, একটাই উদ্দেশ্য, একটাই ধাপ, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম দেওয়া। সেকেন্ড টাইম দেওয়ার জন্য বেশি কিছু লাগে না, তুমি সব কিছু জানো, তোমার আগের শিট, আগের বই, আগের টিচার, আগের লেকচার সবই আগের, শুধু তোমার মেন্টরশিপটা প্রয়োজন, যে আমাকে কিভাবে এগিয়ে যেতে হবে। ওকে, এই বিষয়গুলো যদি তোমার জানা হয়ে থাকে তাহলে তুমি সেকেন্ড টাইম দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারবা। আসো, ওকে, এরপর আসো আমি একটু বিগত বছরের পরিসংখ্যানটা একটু দেখব। বিগত বছরের একটা পরিসংখ্যান আছে, যে বিগত বছরের পরিসংখ্যান আমরা একটু দেখতে চাচ্ছি। বিগত বছরের পরিসংখ্যান, ওকে, বিগত বছরের পরিসংখ্যান আসলে কি বলে, বিগত বছরের পরিসংখ্যান আসলে
কি বলে? এই যে আচ্ছা, বিগত বছরের পরিসংখ্যান কি বলে একটু দেখি তো। বিগত বছরের পরিসংখ্যান বলে যে আর ইউতে, ওকে, আর ইউতে, জেইউতে, বিইউপিতে, জিএসটিতে এবং সিইউতে 60 থেকে 65% স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইমার। এটা কি তোমরা বিশ্বাস করো? এই যে জিএসটি বলো, আর ইউ বলো, সিইউ বলো, একদম 60 থেকে 65 পর্যন্ত কি স্টুডেন্ট কিন্তু কি সেকেন্ড টাইমার, আর 30 থেকে 35% স্টুডেন্ট কিন্তু কি ফার্স্ট টাইমার। এখন আমি একটু তোমাদেরকে হলফ করে বলতে চাই বিষয়টা যে সেকেন্ড টাইমার হওয়া কিন্তু পাপ না। সেকেন্ড টাইমের অনেকগুলো স্টুডেন্ট সেকেন্ড টাইমেই চান্স পাচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইমে চান্স পাচ্ছে। বিইউপিতে বেশিরভাগই সেকেন্ড টাইমার, জিএসটিতে বেশিরভাগই সেকেন্ড টাইমার, মানে ফার্স্ট টাইমার চান্স পায় 30 থেকে 50 মধ্যে, কিন্তু এর মধ্যে 60 থেকে 65% স্টুডেন্ট কিন্তু কি সেকেন্ড টাইমার। ওকে, সো এই বিশ্বাসটাকে অর্জন করতে পেরেছো যে আমার কি সেকেন্ড টাইম দেওয়া উচিত, এই বিশ্বাসটাকে অর্জন করতে পেরেছো? এই বিশ্বাসটা যদি অর্জন করতে পারো যে 60 থেকে 65% স্টুডেন্ট যদি সেকেন্ড টাইম দিয়ে বিশ্ববিদ্যালয় জয় করতে পারে, তাহলে আমি কেন পারবো না? ওকে, আমি কেন সেকেন্ড টাইমার হতে পারবো না? আমারও তো সেকেন্ড টাইমার হওয়ার কি যোগ্যতা আছে, যে সবাই যেহেতু চান্স পাচ্ছে তাহলে আমি কেন চান্স পাবো না? সেকেন্ড টাইম দিয়ে কিন্তু ফার্স্ট হয়েছে আমাদের যে ইনস্ট্রাক্টর ফাহিম আছে, সো ফাহিম স্যার কিন্তু সেকেন্ড টাইমার দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে। সো সে যদি পারে, তার মতো যদি অসংখ্য স্টুডেন্ট যদি সেকেন্ড টাইম দিয়ে চান্স পায়, তাহলে তুমি কেন পাবা না? তুমি কেন হতাশায় ভুগতেছো যে আমি হয়তোবা খারাপ স্টুডেন্ট, আমি হয়তোবা চান্স পাবো না? ওকে, আচ্ছা, এই বিষয়টা গেল। এখন আসা হচ্ছে গিয়ে যেই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে আমার সেকেন্ড টাইম গুলো আছে, যেই সকল বিশ্ববিদ্যালয়ে আমার সেকেন্ড টাইম আছে, ওকে, আমরা একটু ওগুলা দেখবো যে যেই সকল বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম আছে, কোন কোন বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম আছে আমরা একটু দেখি তো। যেই সকল বিশ্ববিদ্যালয়গুলো আমাকে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ দিয়েছে ওইগুলো আমরা একটু দেখবো। ফার্স্ট অফ অল, আর সবার পছন্দের তালিকায় কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকে। ওকে, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাকে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ দিয়েছে। আচ্ছা, সেকেন্ডে আছে রাজশাহী ইউনিভার্সিটি, সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে। বিইউপি সবার আগে পরীক্ষা হয়, ওকে, সবার আগে পরীক্ষা হয়, ওকে, সবার আগে বিইউপিতে পরীক্ষা হয়, এখানে দিয়ে কিন্তু তুমি হুট করে সেকেন্ড টাইমার হয়ে যেতে পারো এবং চান্স পেয়ে যেতে পারবা। ওকে, জিএসটি 24টা বিশ্ববিদ্যালয়, কটা? 24টা, ওকে, 24টা বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে জিএসটি কিন্তু 24টা বিশ্ববিদ্যালয়, একটা দুটো বিশ্ববিদ্যালয় না, 24টা বিশ্ববিদ্যালয়। আমরা যদি টোটাল কমার্সের সিট যদি অ্যানালাইসিস করি, প্রায় এই যে সেকেন্ড টাইমারদের জন্য প্রায় 5000 প্লাস, 5000-এর কাছাকাছি কিন্তু কি রয়েছে, সিট রয়েছে। আমরা যদি কমার্সের সিটটা যদি একটু অ্যানালাইসিস করি, প্রায় 5000-এর কাছাকাছি সিট কি কমার্সের জন্য আছে। অনলি আমি যদি জিএসটি তেও যদি যাই, এখানে প্রায় 3400 প্লাস সিট রয়েছে। ওকে, 3400 প্লাস সিট রয়েছে। ইভেন এটা হচ্ছে গিয়ে তোমার অনেক দূর পর্যন্ত যায়, ইভেন এটা যাইতে যাইতে তোমার হচ্ছে গিয়ে প্রায় 6000 প্লাস ক্রস করে। ওকে, 6000 পর্যন্ত যায় ওয়েটিং লিস্ট। ওকে, ওয়েটিং লিস্ট 6000 পর্যন্ত প্রায় সময় যেয়ে থাকে। সো তুমি কেন প্রস্তুতি নিবা না? আমাকে এবার বলো, তুমি কেন প্রস্তুতি শুরু করবা না? আমাকে এটা উত্তর দাও যে ভাইয়া আমার এই সমস্যা, আমি এই সমস্যার কারণে সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করতে চাচ্ছি না। এবার আমাকে একটু শোনাও যে ভাইয়া কেন সেকেন্ড টাইমের ভর্তি প্রস্তুতি শুরু করবা না? আমাকে একটু এক কথায় উত্তর দাও যে ভাইয়া কেন তুমি এবার সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করবা না? আমি তো তোমাকে বলে দিয়েছি জাহাঙ্গীরনগরে প্রায় 300টার কাছাকাছি সিট আছে, রাজশাহীতে প্রায় 400-500 সিট আছে, বিইউপিতে প্রায় 200-300 সিট আছে, জিএসটিতে প্রায় 3400টা আছে, সিইউতে এখন সি ইউনিটে আলাদাভাবে একটা প্রিপারেশন নিতে হবে, ওটা আমি একটু বাদই রাখলাম। কিন্তু এই 4টা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা তোমার জন্য সেম। ওকে, এই 4টা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তো তোমার জন্য সেম, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ওকে, এগুলাই তো লাগবে তোমার মেইনলি। সো কেন তুমি প্রিপারেশন নিবা না আমাকে বলো? তোমার কাছে প্রায় 5000-এর প্লাস, 5000-এর কাছাকাছি তোমার সিট আছে, তুমি কেন প্রিপারেশন শুরু করবে না? কি পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বলতেছো যে ভাই আমি সেকেন্ড টাইমার প্রিপারেশন শুরু করব না? বলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে ভাই এই কারণ আমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করব না, বলো।
আমাকে একটু জানাও যে ভাইয়া এই কারণগুলোর কারণে আমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতে চাচ্ছি না। জি আমি সেকেন্ড টাইমের জন্য ক্লাস নিব। আচ্ছা কি কি কারণে আপনি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন না, আমাকে একটু আপনার পয়েন্ট অফ ভিউটা বলেন যে ভাইয়া আপনি এটা লজিকটা দেন যে আমি এই কারণে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতে চাচ্ছি না, আমাকে একটু জানান ভাইয়া। কনফিডেন্স, আচ্ছা ফ্লো পাচ্ছি না, কিভাবে পাবো? ওকে ফাইন, তোমার কনফিডেন্সটা পাচ্ছ না। শোনো তোমাকে একটু আগে আমি একটা কথা জানিয়েছিলাম যে দেখো 60 থেকে 65% স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইম দিয়েই এই সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এখন আমি যদি বলি যে এই সকল বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে সেকেন্ড টাইমদের প্রায়োরিটি অনেক বেশি, ইভেন তোমার সিট সংখ্যা প্রায় 5000-এর কাছাকাছি। তার উপরে বড় কথা হচ্ছে জিএসসি তে 6000 প্লাস পর্যন্ত, 6000 পর্যন্ত ওয়েটিং লিস্ট টানে। ওকে 6000 পর্যন্ত ওয়েটিং লিস্ট পর্যন্ত যায়। ক্লিয়ার? শুধু জিএসটি তে ওভারঅল সিট আছে আমার কত 3400। ক্লিয়ার? 3000 কত 400। তুমি 55 মার্কস পেলে 50 থেকে 55 মার্কস এনশিওর করতে পারলে তোমার কিন্তু কি হয়ে যাচ্ছে, চান্স কিন্তু হয়ে যাচ্ছে। এখন বলো কি সাবজেক্ট তোমার কঠিন লাগে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওকে তোমার কোন কোন সাবজেক্টে তোমার ভয় লাগতেছে যে ভাই আমি এই সাবজেক্টে কনফিডেন্স পাচ্ছি না? তুমি কি ইংলিশে ভয় পাচ্ছ? ইংলিশের জন্য মহসিন ভাইয়ের মতন বেস্ট টিচার পুরো বাংলাদেশে নাই। ওকে বাংলায় ভয় পাচ্ছ? বাংলার জন্য যে 3টা টিচার রয়েছে, ইউসুফ ভাইয়া, স্বর্ণ ভাইয়া, তোমাদের হাসান ভাইয়া রয়েছে। ম্যাথের জন্য বিউপি স্পেশালিস্ট আমাদের সবার প্রিয় তোমাদের আলিফ ভাইয়া আছে। ওকে আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট পড়াচ্ছি বিগত 3-4 বছর ধরে। তারপরে তোমাদের দেলোয়ার ভাই আছে ম্যানেজমেন্ট পড়াচ্ছে, আর আকিব ভাই আছে অ্যাকাউন্টিং পড়াচ্ছে। তুমি কোন বিষয়টার উপর ফেস করে তুমি কনফিডেন্সটা পাচ্ছ না আমাকে এটা বলো। যে ফ্যামিলি প্রেশারটা হয়তো বা তোমার থাকতে পারে যে ভাইয়া ফ্যামিলি প্রেশার দিচ্ছে যে আমি কোনো জায়গায় চান্স পাইনি। এখন ফ্যামিলিকে একটা বিষয় বোঝাতে হবে যে এই বিষয়টা তুমি ফ্যামিলিকে বোঝাও যে আম্মু আব্বু প্রায় 5000 প্লাস সিট আছে, আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি একটু কষ্ট করে একটা বছর পড়াশোনা করি, এরপরে যদি আমি চান্স না পাই আপনারা আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে কি করিয়েন, ডোমিনেট করিয়েন। অন্তত এই আশ্বাসটা তোমার মা বাবা তোমাকে দিবে যে আব্বু আম্মু তোমরা একটাবার তাহলে একটাবার আরেকবার চান্স নিয়ে দেখো যে তোমরা পারো কিনা। ওকে ইনশাআল্লাহ তোমরা পারবে, আমার বিশ্বাস যে তোমরা পারবে। ফ্রেন্ডসরা সিনিয়র হয়ে যাবে, আমি তো জুনিয়র হয়ে যাব। শোনো রে ভাই শোনো, এই যে একটা বছর ফ্রেন্ডসরা সিনিয়র হয়ে যাবে জুনিয়র হয়ে যাবে, তোমার ফ্রেন্ডস দেখবা ভার্সিটিতে ওঠে অতিরিক্ত চিল করতে গিয়ে দেখবা রিটেক কে বসে আছে, এমনও আছে, এমনও নজির আছে। সো এক বছর চলে গিয়েছে, ফ্রেন্ডসের কি ভাববে না, আশেপাশের মানুষজন কি ভাববে, এগুলো তোয়াক্কা করবা না। তুমি তোমার লাইফ সাজাবা না, তো তুমি ফ্রেন্ডসের কথা কেন ভাবতেছো? ফ্রেন্ডসের কথা ভেবে তোমার লাইফটা তুমি নষ্ট করতেছো যে আমার ফ্রেন্ডস মনে হয় আমাকে হেও করবে যে আমি চান্স পাইনি। ওকে সেকেন্ড টাইম কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে কি আমাদের 2990 টাকা, কিন্তু তুমি অফারে 2600 বা 2700 টাকা তুমি ভর্তি হতে পারবা, তোমাদের একটু পার্সিয়াল টাকাটা রাখা হবে। তুমি 2990 টাকা হচ্ছে আমাদের অফার। ওকে এর থেকে কম হলে তুমি কিন্তু এডুকেশনের পেজে নক দিয়ে ভর্তি হতে পারবা এর থেকে কমে দিয়ে। ওকে ফাইন, টাকা পয়সা ফ্যাক্ট না, তুমি এডুকেশনের পেজে একটা নক দিবা যে আমি এই কোর্সে ভর্তি হতে চাই, জাস্ট এটা নিয়ে নক দাও, টাকা পয়সা ফ্যাক্ট না, কমায় রাখবে, সমস্যা না। ভাই আমি সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে চাই কিন্তু আমার পরিবারের সাপোর্ট করছে না। হ্যাঁ পরিবারের সাপোর্ট করছে না, এটা খুব কাছে মানে কমন একটা বিষয়। ওকে কমন একটা বিষয় হওয়ার কারণে আমরা এই বিষয়টা সবাই মোরলেস ফেস করি, কিন্তু আমরা যদি একটু পরিবারকে বুঝাই যে আম্মু আব্বু এই সুযোগগুলো আছে, এই সিটগুলো আছে, আমরা একটু ট্রাই করতে চাচ্ছি। ওকে আমরা একটু ট্রাই করতে চাচ্ছি, আমাদেরকে একবার সুযোগ দেন, এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরো। তারপরে আমার এই স্ক্রিনশটটা তাদের কাছে দেখাও যে এই সুযোগগুলো আছে, ভাইয়া বলছে এই সুযোগগুলো থাকার কারণে সেকেন্ড টাইমের 60 থেকে 65% স্টুডেন্ট চান্স পাচ্ছে। আমারও মনে হয় চান্স পাওয়ার সুযোগ আছে, কারণ সৃষ্টিকর্তা একটা কথা, একটা আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার একটা প্রদত্ত কথা, সেটা হচ্ছে তুমি সেটা যেটা তুমি বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস করো যে তোমার দ্বারা সেকেন্ড টাইম দেওয়া সম্ভব, তাহলে সম্ভব। ওকে আর তুমি যদি বিশ্বাস করো তোমার ফ্রেন্ডসরা হ্যান বলবে তেন বলবে, তোমার আম্মু হ্যান বলবে তেন বলবে, তাহলে এটার মধ্যে তুমি সারা জীবন ডুবে থাকবা, কোনো জায়গায় চান্স পাবো না, হয়তো দিন শেষে তোমার লাইফটা নষ্ট করে ফেলবা। ওকে বিউপিতে নাকি সাপোর্ট ছাড়া চান্স পাওয়া যায় না? বিউপি কোর্স ফ্রি, বিউপি কোর্স আমাদের সেকেন্ড টাইমে ফ্রি থাকবে সবার জন্য। বিউপি আর ইউ সিইউ সবার জন্য ফ্রি থাকবে। তোমাদের একটু পরে দেখাচ্ছি তো কি কি কোর্স ফ্রি থাকবে। ওকে তোমাদের কি কি কোর্স ফ্রি থাকবে এটা। সো আমি একটা কথা বলতে চাই, তুমি যদি ঘুরে দাঁড়ানোর কথাটা যদি বিশ্বাস করে থাকো,
তোমার যদি ঘুরে দাঁড়ানোর কথাটা যদি তুমি বিশ্বাস করে থাকো তাহলে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করো। ওকে, যদি ঘুরে দাঁড়ানোর কথাটা তুমি বিশ্বাস করে থাকো, এই যে যদি তুমি ঘুরে দাঁড়ানো কথাটা যদি বিশ্বাস করে থাকো তাহলে তুমি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করে দাও। এখন কার কার ইচ্ছা আছে যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব, আমি আমার মা বাবাকে মানাবো, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে তোয়াক্কা করবো না। ওকে, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে তোয়াক্কা করবো না, মা বাবাকে একটু কষ্ট করে তাদেরকে একটু বুঝাবো যে আম্মু আব্বু 5,000-এর প্লাস কাছাকাছি সিট আছে, শুধু জিএসটিতে 6,000 পর্যন্ত ওয়েটিং লিস্ট টানে। আমি এই বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরেছি এবং এটা যদি তুমি বিশ্বাস করে থাকো ভাই, আমি বলবো সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করে দাও এখনই। এটাই মোক্ষম সময়। অলরেডি 2-3 মাস তোমার কাভার অলরেডি চলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে অলরেডি 2-3 মাস এই সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে। সো আবারও বলছি ভাইয়া, একটু ফোকাসড হও যে আমার সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করতে হবে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, বা ঘুরে দাঁড়ানোর কথাটা যদি আমি বিশ্বাস করে থাকি তাহলে আমাকে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করা উচিত। ভাইয়া আমি অনলি জিএসটিতে দিতে চাই, ম্যাক্সিমাম কত মান্থস পর হতে হবে? আমি ভর্তি হয়ে গিয়েছি আজ। ওকে, সিনথিয়া আক্তার, থ্যাংক ইউ। রিস্টার্ট করে জেএনইউ অথবা বিউপিতে যেতে চাই। হ্যাঁ, তোমাদের এই কোর্সে যতগুলা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ আছে সবগুলা কোর্স ফ্রি। সবগুলা কোর্সের জন্যই সবগুলা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে প্রিপারেশন শুরু করে দেওয়া হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, এই যে বিউপি বলো, সিইউ বলো, আরইউ বলো, জগন্নাথ বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কি স্কোপ থাকবে এই সেকেন্ড টাইমে বেছে। এটা নট অনলি যে একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এখানে সবগুলো বিশ্ববিদ্যালয়কে আমরা ফোকাসড করে প্রিপারেশনটা রাখবো। ক্লিয়ার? এবার আমাকে জানাও যে ভাইয়া কে কে রিস্টার্ট করতে চাও, যে বাহা ভাইয়া বলেছে রিস্টার্ট করার জন্য, আম্মু আব্বুকে একটু বোঝানোর জন্য, ফ্রেন্ড সার্কেলকে তোয়াক্কা করা না করার জন্য। এই কয়েকটা কথা মনে রাখো, দ্যাটস ইনাফ ফর ইউ। ওকে, আচ্ছা। সো ঘুরে দাঁড়ানোর কথাটা যদি বিশ্বাস করে থাকো ভাই, তোমার সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করা উচিত। আচ্ছা, আমরা আজকে সেকেন্ড টাইমের জন্য একটা রোড ম্যাপ দিব, যেটা কিনা ম্যানেজমেন্টে কি কি পড়বা। ম্যানেজমেন্টে কিন্তু 35টা মার্কস আছে, জানো তো? ম্যানেজমেন্টে টোটাল কত মার্কস আছে জানো? ম্যানেজমেন্টে টোটাল 35টা মার্কস আছে। ওকে, 35 মার্কস। সো এই 35 মার্কসও তুমি যদি জিএসটিতে পাও রে ভাই, জিএসটিতে যদি তুমি 35 মার্কসটা পাও তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরো অনেক বেশি বেড়ে যাবে। ওকে, এই যে 35 মার্কস যদি তুমি জিএসটিতে পাও, ওকে, এই যে জিএসটিতে পাও, তোমার জিএসটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু বেশি মার্কস লাগে না। তোমার জিএসটিতে চান্স পাওয়ার জন্য বেশি মার্কস লাগে না। তুমি 60 প্লাস মার্কস এনশিওর করো, তুমি জেএনইউ পাবা। ওকে, তুমি জেএনইউ পাবা। তো 60 প্লাস মার্কস কে এনশিওর করতে পারবে না? সবাই পারবে আমি মনে করি। কেন না? তুমি ম্যানেজমেন্টে 35 পাচ্ছ, অ্যাকাউন্টিংয়ে কোনো রকম 20 পাবা, তাহলে কত হয়? 55 হয়ে যায়, আর পাচ্ছ তুমি এদিক দিয়ে অত পেয়ে যাবে। অথবা তুমি 25 মার্ক কি পেয়েছো? ম্যানেজমেন্টে পেয়েছো, 25 মার্কস তুমি অ্যাকাউন্টিং এ পেয়েছো, তাহলে কত হয়? 50। তাহলে বাংলা ইংরেজি মিলে তুমি 10 পেয়েছো কোনো রকম, টেনে টুনে 60 মার্কস। এটা দিয়ে তুমি জেএনইউতে চান্স পাবা। অথবা তুমি এটাও পারো নাই, বললাম যে তুমি এটাও পারো নাই, তাহলে তুমি কি করবা? তুমি 55 মার্কস দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবা। 52, 55 দিয়ে তুমি বরিশাল, বেগম রোকেয়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। প্রত্যেক বেগম রোকেয়াতে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এফবিএসএ। ওকে, সো এই বিষয়গুলো বিশ্বাস করো, তাহলে ভাইয়া চান্স হবে। ভাইয়া রিস্টার্ট করতে চাই। ইয়েস, রিস্টার্ট করা দরকার, আমি মনে করি রিস্টার্ট করা দরকার তোমাদের। আমার পরিবারে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু আমার প্রবল আত্মবিশ্বাস সেকেন্ড টাইম চান্স পাবো, আপনাদের সেকেন্ড টাইম এসে ভর্তি হয়েছি। থ্যাংক ইউ। সো সেকেন্ড টাইমে আসলে চান্স পাওয়া সম্ভব রে ভাই, সত্য কথা, সেকেন্ড টাইমে চান্স পাওয়া সম্ভব। 60 থেকে 65% স্টুডেন্ট সেকেন্ড টাইমার বলতে গেলে ভার্সিটিতে। ওকে, তুমি এক বছর নষ্ট করে দিচ্ছ, কিংবা তোমার মা বাবা তোমাকে সাপোর্ট দিচ্ছে না, কিংবা তোমরা হচ্ছে কি ফ্রেন্ড সার্কেলের কথায় কষ্ট পাচ্ছ, এগুলো যদি ভেবে থাকো, এখান থেকে উইথড্র হয়ে আসো। এখান থেকে যদি উইথড্র হয়ে আসো তাহলে তুমি ভালো করবা, আদার্স কিন্তু ভালো করা পসিবল না। ওকে, ইনশাআল্লাহ। এবার 49 আসছে, স্যার প্রিপারেশন নিব, আদিবা, তাবাসসুম, মাইশা, ইনশাআল্লাহ। আচ্ছা, সামনের বার 70 পেতে চাই, কিভাবে সম্ভব? ইয়েস, সামনের বার কিভাবে সম্ভব? সো আপনি যেহেতু ভর্তি হয়ে গিয়েছেন, আপনার জন্য শুভকামনা থাকবে। 70 পাওয়া খুবই সহজ, সত্য কথা, 70 মার্কস পাওয়া খুবই সহজ। আমি একটু জাস্ট একটা ফর্মুলা দেখিয়েছি। ম্যানেজমেন্ট খুবই সহজ সাবজেক্ট,
ম্যানেজমেন্ট খুবই সহজ সাবজেক্ট, সবাই পারে। ম্যানেজমেন্টটাকে ইনশাল্লাহ এমন ভাবে পড়াবো যাতে তোমার পড়তে হবে না, আমি তোমাকে পড়িয়ে দিব, সমস্যা নেই। আমি তোমাকে পড়িয়ে দিব, জাস্ট আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো দেখবা, আর কিছু করতে হবে না। অ্যাকাউন্টিং রাকিব স্যার, তোমার ম্যাথে দুর্বলতা আছে, রাকিব স্যারের কাছে ক্লাস করবা, ইজিলি কনভার্ট হয়ে যাবে সমস্যাগুলো। এরপরে তোমাদের বাংলা ইংরেজি মিলিয়ে তোমাদের মৌসিন ভাই আছে, বাংলাদেশ ইউসুফ ভাই, স্বর্ণ ভাই আছে, আর কি লাগে। একদম যতক্ষণ পর্যন্ত না তোমাদের সেকেন্ড টাইমে ভর্তি প্রস্তুতি দিয়ে সেকেন্ড টাইমার হও নাই, সেকেন্ড টাইমার হওয়ার পরে তুমি চান্স পাও নাই, ওকে, ততদিন পর্যন্ত আমরা পড়াবো। আমাদের কিন্তু আই এডুকেশনের একটা বিশেষত্ব কি জানো, আই এডুকেশনের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইমারই চান্স পায়। আই এডুকেশন বিখ্যাত কিন্তু সেকেন্ড টাইমার জন্য, ওকে। আই এডুকেশনের যে ক্রম আধার, এটা কিন্তু সেকেন্ড টাইমারের সবচেয়ে বেশি সাফল্য অর্জন বেশি। সো আমি মনে করি তুমি চান্স পাবা, তোমার প্রতি যদি বিশ্বাস থাকে, তোমার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, কনসিস্টেন্সি যদি মেনটেন করতে পারো এবং পরিশ্রম করার যদি মন মানসিকতা রাখো, ক্লাস যদি ডেলি করো, ডেলি যদি এক্সাম দাও, তাহলে তোমার দ্বারা ভাইয়া চান্স পাওয়া সম্ভব। ওকে, এবার আসো আমি রোড ম্যাপের বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই সবার কাছে। আচ্ছা, সেকেন্ড টাইমে কোথায় কোথায় ম্যানেজমেন্টে কত মার্কস আসে, ম্যানেজমেন্টে কোথায় কত মার্কস আসে এই বিষয়গুলো একটু ইন ডিটেইলস জানবো আমরা। ম্যানেজমেন্টে কিন্তু জিএসটি তে প্রচুর মার্কস আসে, 35 মার্কস কিন্তু শুধু জিএসটি তেই আসে, ওকে। ম্যানেজমেন্টে কোথায় কত মার্কস আসে, জিএসটি তে নেগেটিভ মার্কস, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্কস আছে, নেগেটিভ মার্কস ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় নেই, ওকে। 0.20, ওকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্কস আছে। এখন আসো সেকেন্ড টাইমে ম্যানেজমেন্টে কোথায় কত মার্কস আছে আমরা একটু জানবো। আসো আমি যদি জিএসটির কোশ্চেনটা যদি অ্যানালাইসিস করে দেখি, জিএসটিতে দেখবা, জিএসটিতে ম্যানেজমেন্টে টোটাল বোম মানে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সাবজেক্ট, ওকে, বোম মানে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সাবজেক্ট। এই যে ম্যানেজমেন্টের মধ্যে টোটাল 35টা মার্কস কোশ্চেন আসবে। ফার্স্ট পেপার থেকে আসবে, ধরো ফার্স্ট পেপার, ওকে, এই যে ফার্স্ট পেপার থেকে আসবে 10-15টা, সেকেন্ড পেপার থেকে আসবে 10 হতে 17টা, আদার্স কিছু পার্সপেক্টিভ থেকে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে 1 থেকে 2-3টা এরকম। আর ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করতে আসবে, ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করতে আসবে জানো, ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে সেটা হচ্ছে গিয়ে যৌথ মূলধনী কোম্পানি, অংশীদারি ব্যবসা, ব্যবসায়ের মৌলিক ধারণা, এই 3টা চ্যাপ্টার থেকে মূলত ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তুমি যদি বিগত বছরের কোশ্চেনস গুলো যদি দেখো, দেখবা সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে যৌথ মূলধনী কোম্পানি থেকে, সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে তোমার ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে, সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে দেখবা অংশীদারি ব্যবসা থেকে, ওকে। সো ফার্স্ট পেপারটা গেল। সেকেন্ড পেপার থেকে যদি আমি যাই, হ্যাঁ সেম প্যাটার্নে থাকবে, সেম প্যাটার্নেই থাকবে, ওকে, সেম প্যাটার্নে থাকবে, সেম প্যাটার্নে থাকবে। সো এটা হচ্ছে আমাদের জিএসটির যে কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন অ্যানালাইসিসটা, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে এটা, যে আমাদের ফার্স্ট পেপার থেকে থাকবে 10 থেকে 15টা কোশ্চেন, তারপর সেকেন্ড পেপার থেকে থাকবে 10 থেকে 15টা বা 10 থেকে 17টা এর কাছাকাছি, এবং আদার্স 2-3টা কোশ্চেন এক্সট্রা থাকবে যেগুলো কিনা একটু সিলেবাসের বাইরে মনে হবে। এগুলোর যে ক্লাস আমরা বিস্তারিত আলোচনা করব, ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ, ওকে। এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ক্লাসে ডিটেইলস আলোচনা করব। জিএসটি গেল। এবার আসো আরইউতে কতগুলা কোশ্চেনস আসবে। আরইউতে টোটাল কোশ্চেন আসবে আমার হচ্ছে কত, 25টা। আরইউতে কোশ্চেন আসবে কয়টা, 25টা। এটা হচ্ছে আরইউর কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস ম্যানেজমেন্টের জন্য। ফার্স্ট পেপার থেকে আসবে 10 থেকে 15টা এবং সেকেন্ড পেপার থেকে আসবে 10 থেকে 15টা, এইভাবে করে মিলিয়ে দুটার সমানভাবে ইকুয়াল সমানভাবে আমাদের ম্যানেজমেন্টের কোশ্চেনসটা হবে। ইভেন একটা সত্য কথা বলবো, এগুলা সবগুলা বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সবগুলা। হয়তো বা একটা দুটো কোশ্চেন একটু ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু 90% কোশ্চেন ম্যানেজমেন্টে রিপিটেড কোশ্চেন, 90% ম্যানেজমেন্টের কোশ্চেন কিন্তু রিপিটেড কোশ্চেন, ওকে। 90% ম্যানেজমেন্টের কোশ্চেন কি রিপিটেড কোশ্চেন। সো এটা নিয়ে ব্যাখ্যা হওয়ার দরকার নেই যে ভাইয়া কি করবো, এতগুলো কোশ্চেন কই পাবো, এগুলোর জন্য ভাই আমরা আছি, ওকে, এগুলোর জন্য আমরা আছি। আচ্ছা, এরপরে আসো, এখন আসো আমাদের কোর্সটা কি, আসলে কোর্সের বিশেষত্বগুলো আসলে কি কি আমরা একটু দেখব, ওকে। আচ্ছা, এই যে আমাদের সেকেন্ড টাইম যে অপটিমিস্টিক ব্যাচ আছে দেখতে পাচ্ছ তুমি, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আসলে আমরা কি কি দিচ্ছি দেখো। বিউপি, ওকে, এটা হচ্ছে মানবিকের জন্য, সরি এটা হচ্ছে আমাদের ব্যবসা শিক্ষা বিভাগ হবে। আচ্ছা, এটা মানবিকেরটা নিয়ে নিয়েছে, আমি সমস্যা নেই, কমার্সেরটা আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা আগে একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্টের সাজেশনটা একটু দিয়ে দিই আগে, ওকে।
সাজেশনটা একটু দিয়ে দিই আগে, এরপর আমি তোমাদের কি কি ক্লাস থাকছে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু সবাই স্ক্রিনশট দিয়ে সাজেশনটা নিয়ে নাও, একটু সবাই স্ক্রিনশট নিয়ে। ভাইয়া আর ইউতে এবার ফাইন্যান্সে কোশ্চেন আসছিল, ইন্টারে আমার ফাইন্যান্স ছিল না। সো আমি তোমাকে একটু বলি, কিছু কিছু বিশ্ববিদ্যালয় অফ দ্য টপিক কোশ্চেন করবে, যেগুলোকে আমরা কি বলি অফ দ্য টপিকস। সো এই অফ দ্য টপিকস এর কিছু কিছু কোশ্চেন থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেটা জিএসটি হোক, আরইউ হোক, সিইউ হোক, কিছু বিজনেস রিলেটেড, এগুলোকে আমরা বলি কি জানো, এগুলোকে আমরা বলি হচ্ছে বিজনেস রিলেটেড কোশ্চেন। বিজনেস রিলেটেড কোশ্চেনস, যেগুলা কোনো ধরনের ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এগুলা বিবেচনা করে না। কিছু একটা দুটো কোশ্চেনস একটু ডিফারেন্ট থাকবে। ওকে, আমি একটা সাজেশনটা সবাই নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিবা। সাজেশনটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিবা। সাজেশনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? সাজেশনস কি দেখা যাচ্ছে? সাজেশনস কি দেখা যাচ্ছে কিনা স্যার? একটু সবাই সাজেশনে আমরা একটু মনোযোগ দিই, কি কি পড়বো আসলে আমরা, কি কি বিষয়গুলো আমরা একটু পড়বো। দেখো ফার্স্ট পেপার থেকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার থেকে জিএসটি এবং আদার্স ইউনিভার্সিটিতে একটু বেশি কোশ্চেন্স হয়। ওকে, যেমন ফার্স্ট পেপারে যে ফার্স্ট চ্যাপ্টার ব্যবসায়ের বৈশিষ্ট্য, উপযোগ, মোস্ট ইম্পর্টেন্ট, উপযোগ থেকে কোশ্চেন আসবে। যান্ত্রিক শিল্প ভাই, 5 প্রকারের যে যান্ত্রিক শিল্প বা সার্জন শিল্পগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। প্রাথমিক শিল্প, পুনঃরপ্তানি, এই কনসেপ্টগুলো থেকে ভাইয়া বারে বারে কোশ্চেন আসতেছে। ওকে, ব্যবসার পরিবেশের মধ্যে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ওকে, সেগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, খুবই ইম্পর্টেন্ট, অর্থনৈতিক পরিবেশ কোশ্চেন থাকবে, রাজনৈতিক পরিবেশ কোশ্চেন থাকবে, আইনগত পরিবেশ। ওকে, এখান থেকে মিলিয়ে দুটো কোশ্চেন পাওয়া, তুমি কয়টা? দুইটা কোশ্চেন পাওয়া। আচ্ছা, এক মালিকানা ব্যবসা থেকে খুব বেশি দেখার দরকার নেই, এক মালিকানা ব্যবসা থেকে দেখবা শুধু এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, আর কিছু দেখার দরকার নেই, এগুলা দেখলেই হয়ে যাবে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, বিলোপ সাধন। অংশীদারি ব্যবসা থেকে তুমি মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পাবা। অংশীদারি ব্যবসা থেকে মিনিমাম ভাইয়া তুমি 3 থেকে 4টা কোশ্চেন্স পাবা। অংশীদারি ব্যবসা থেকে তুমি মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন্স পাবা। ওকে স্যার, মিনিমাম, একদম মিনিমাম, ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে। এই যে এই বছর যৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা কোশ্চেন আসছে যৌথ মূলধনী কোম্পানি থেকে। যৌথ মূলধনী কোম্পানি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আইন শ্রেণী বিভাগ, এই যে কোম্পানির শ্রেণী বিভাগটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দলিলগুলো খুবই ইম্পর্টেন্ট, এমওএ, ওকে, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? স্ক্রিনশট ডান সবার কাছে? ওকে, আচ্ছা এরপরে যাই, এরপরে পার্টের সাজেশনে যাই। আচ্ছা, এরপরে দেখছি আমরা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। বিএসসিসি কোশ্চেন থাকতেছে কিন্তু, মাধ্যমিক বাজার, ডিএসসি, ওকে, সিএসসি গুলোতে কিন্তু কোশ্চেন থাকতেছে। রাইট শেয়ার, বোনাস শেয়ার, এই জায়গাগুলো থেকে ভাই প্রত্যেক জায়গায়, এখান থেকে বোনাস শেয়ার থেকে কিন্তু অ্যাকাউন্টিং এ কিন্তু কোশ্চেন আসে, অ্যাকাউন্টিং এ কিন্তু কি কোশ্চেন থাকে। স্ক্রিনশট নাও। অ্যাডমিট হতে স্যার পেজে নক দিব? জি স্যার, অ্যাডমিট হতে পেজে নক দিবেন। 1 মাস করে শুধু কোম্পানি পড়তে হবে না, কোম্পানি পড়ানোর দায়িত্ব আমার। ওকে, আপনার পড়তে হবে না কষ্ট করে, আমি পড়িয়ে দিব। আপনারা জাস্ট আমার ক্লাসগুলো করবেন, আর কিচ্ছু করতে হবে না ভাই, কিচ্ছু না, জাস্ট ক্লাসগুলো করবেন। যে বাবা ভাই বলেছে শুধু বাবা ভাইয়ের ক্লাস করানোর জন্য, আর কিচ্ছু করতে হবে না আপনার, সব কাজ আমার। ওকে, সব কাজ আমার। ওকে, কিচ্ছু করা লাগবে না আপনার। আচ্ছা, সমবায় থেকে কিন্তু কোশ্চেন আসছে এবার, 2 থেকে 3টার কাছাকাছি কোশ্চেন থাকবে। ওকে, ওয়াসা, পিপিবি, টিসিবি, ওকে, এগুলোর পূর্ণরূপগুলো দেখবেন। পূর্ণরূপ জিএসটিতে কিন্তু একটা পূর্ণরূপ থাকবে, বিজনেস রিলেটেড অ্যাব্রিভিয়েশন যেগুলোকে আমরা বলি, এই বিজনেস রিলেটেড অ্যাব্রিভিয়েশন থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার? জি স্যার, ম্যানেজমেন্টের দায়িত্ব আমার, কিন্তু মাঝে মধ্যে তোমাদের দেলোয়ার ভাই ক্লাস নিবে, আমিও নিব, দেলোয়ার ভাই ক্লাস নিবে। ওকে, বেশিরভাগ ক্লাস কিন্তু আমি নিব। ব্যবস্থাপনার ধারণা, কার্যাবলী, জনক এবং বইয়ের নাম, এই পার্টটা আমি হলুদ নাম দিয়ে রেখেছি কেন? এই পার্টটাও যথেষ্ট ইম্পর্টেন্ট আমার জন্য। লাল নীল হয়ে গিয়েছে মনে হয়। এই সোহেল ভাই একটু দেখো তো, সোহেল ভাই একটু দেখো তো, সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই।
একটু লাইনে একটু সবাই লাইনে থাকেন। লাল নীল হয়ে গিয়েছে কেন, রংধনু হয়ে গিয়েছে কেন, একটু পরে চলে আসবে, রংধনু ঠিক হয়ে যাবে। ওকে, রংধনু একটু পরে ঠিক হয়ে যাবে। চল ভাই, এটা আপনার ফোনের কালার হয়ে গেছে দেখেন। ঠিক হয়ে গেছে মনে না? আচ্ছা ঠিক আছে কিনা দেখেন তো। ব্যাটারি শেষ? না এখনো তো আসে নাই। আচ্ছা আসছে আসছে। আচ্ছা ঠিক আছে কিনা দেখেন তো, আমাকে একটু জানান তো ভাইয়া। ওকে স্যার, লাইভে কি হলো? হ্যাঁ ঠিক হয়ে গিয়েছে এখনো। আচ্ছা, এই মার্কসটা, এই পার্টটা কেন একটু হলুদ রং দিয়ে দাগিয়েছি সেটা হচ্ছে এই পার্টটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ব্যবস্থাপনার ধারণা, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই পার্টগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন্স হয়। এবং FW টেলর, তারপর হচ্ছে তোমার হেনরি ফেল, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন্স হয়। জনক থেকে কিন্তু প্রতি বছর বিগত বছরের যে পরিসংখ্যান আছে, জনক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন্স করে। জনক থেকে প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে কোশ্চেন্স করে। সো জনকটা মিস করবেন না। জনকের আমি চার্ট দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে বিজনেস রিলেটেড অ্যাব্রিভিয়েশনের চার্ট দিয়ে দিব। এই চার্টগুলো পড়বেন, জনকের চার্টগুলো পড়বেন, ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। এবার আসেন ব্যবস্থাপনার নীতি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এই জায়গাগুলো থেকেই হয়। এখান থেকে আপনি মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন্স পাবেন। 2 থেকে 3টা কোশ্চেন শুধু নীতি থেকে পাবেন। ওকে, 2 থেকে 3টা কোশ্চেন আপনি শুধু নীতি থেকে পাবেন। ক্লিয়ার? 2 থেকে 3টা কোশ্চেন শুধু আপনি কোথা থেকে পাবেন? নীতি থেকে পাবেন। এরপর আসেন নীতি কোনগুলো দেখবো। সব নীতি দেখা লাগবে না, কয়েকটা নীতি দেখবো জাস্ট। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন দেখবো, আদেশের ঐক্যনীতি দেখবো, জোড়াময় শিকল নীতি দেখবো, কর্তৃত্ব এবং দায়িত্বের নীতিটা দেখবো, নির্দেশনা ঐক্যনীতি দেখবো। আর তেমন নীতিগুলো দেখার দরকার নেই। তারপর পরিকল্পনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পরিকল্পনা থেকে স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা থেকে, এখান থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। স্থায়ী অথবা একাত্মক থেকে একটা কোশ্চেন পাবেন। স্থায়ী পরিকল্পনা এবং একাত্মক পরিকল্পনা থেকে একটা কোশ্চেন পাবেন। ক্লিয়ার? তারপর সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো দেখবেন। পরিকল্পনা বৈশিষ্ট্য না দেখলেও চলবে। ক্লিয়ার? নেক্সট, স্ক্রিনশট নেওয়া শেষ যতটুকু জানি। আচ্ছা, এই পার্টটা একটু স্ক্রিনশট নেন। এই জায়গায় এসে একটু স্ক্রিনশট নেন। এসএসসি 24 হয়ে দেখতে আসলাম স্যার, ব্রেক দিয়েছে 9টা অবধি। আচ্ছা মহসিন স্যার তোমাদেরকে ব্রেক দিয়েছে। আচ্ছা এই পার্টটা একটু স্ক্রিনশট নেন তো ভাইয়া। ওকে, এই পার্টটা একটু স্ক্রিনশট নেন। নেওয়া শেষ? আশা করি নেওয়া শেষ। আচ্ছা ওকে, তো সংগঠন প্রক্রিয়ার ধাপগুলো আমরা একটু দেখবো। সংগঠন প্রক্রিয়ার ধাপের প্রক্রিয়াগুলো একটু দেখবো, প্রকারভেদগুলো দেখবো। সরলরৈখিক ইম্পর্টেন্ট, সরলরৈখিক ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্স থেকে কিন্তু কোশ্চেন আসছে। ওকে, গত বছর আগের বছর সরলরৈখিক এবং পদস্থ খুব আমি বলবো সংগঠন চ্যাপ্টারটা পুরোটা ইম্পর্টেন্ট। ওকে, সহজ কথা হচ্ছে সংগঠন চ্যাপ্টারটা পুরোটা ইম্পর্টেন্ট। সংগঠন চ্যাপ্টারটা কেউ স্কিপ করবেন না, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন্স থাকে। বলতে গেলে সরল রৈখিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন্স থাকে। ওকে, আর ম্যাট্রিক্স থেকে একটু বেশি কোশ্চেন্স থাকে। কর্মী সংস্থান থেকে কিন্তু এই বছর কোশ্চেন এসছে, তো কর্মী সংস্থান চ্যাপ্টারটা একটু স্কিপ করে যাবেন না। এরপরে নেতৃত্বের যে ধারাবাহিকগুলো আছে, সরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, প্রীতিসুলভ লাগামহীন নেতার গুণাবলী, নেতার গুণাবলী, এটা কিন্তু মাঝে মাঝে ইদানিং কোশ্চেন করতেছে। ওকে, নেতার গুণাবলীটা স্কিপ করে যাবেন না। আচ্ছা, এরপর হচ্ছে প্রেষণার যেই
প্রেষণার যে আর্থিক এবং অনার্থিক উপায়, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রেষণার আমরা আর্থিক উপায় কোনগুলো, অনার্থিক উপায় কোনগুলো, এগুলো একটু ভালো মতন দেখবো। প্রেষণার যে আর্থিক উপায় এবং অনার্থিক উপায়, কারণ এগুলা থেকে কিন্তু জিএসটিতে এই পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ধরে রাখো এখান থেকে একটা কোশ্চেন আসবে, ধরে রাখো যে আর্থিক উপায় কোনগুলো, অনার্থিক উপায় কোনগুলো, ধরে রাখো এখান থেকে একটা কোশ্চেন আসবে। ওকে, আর এই যে কর্মী সংস্থানের যে প্রশিক্ষণ থেকে অন দা জব, অফ দা জব, কাজের মধ্যে প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ, এখান থেকে ধরে রাখো একটা কোশ্চেন থাকবে, ধরে রাখো এখান থেকে একটা কোশ্চেন থাকবে। এবার সংগঠন স্কিপ করে বাস খাইছি বড় সড়ো। হ্যাঁ, সংগঠন চ্যাপ্টারটা কেউ স্কিপ করবে না, সংগঠন চ্যাপ্টারটা মোটামুটি সবাই পড়বেন ভালো মতন, কারণ সংগঠন চ্যাপ্টারটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যানেজমেন্টের জন্য। তারপর জনক, একটু আগে বলেছি জনক খুবই ইম্পর্টেন্ট। এই যে চাহিদা সোপান তত্ত্ব, দ্বিউপাদান তত্ত্ব, এই দুটো তত্ত্ব থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। মানে তুমি দেখবা যে যতগুলা বিগত বছরের কোশ্চেন করেছে বিশ্ববিদ্যালয়গুলো, ঘুরে ফিরে দেখবা চাহিদা মাস্টার চাহিদা সোপান তত্ত্ব এবং হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্ব থেকে ঘুরে ফিরে একই কোশ্চেন, ঘুরে ফিরে দেখবা একই কোশ্চেন আসতেছে কোশ্চেন। ওকে, আচ্ছা, নিয়ন্ত্রণের ধাপগুলো একটু দেখবো। নিয়ন্ত্রণের ধাপের মধ্যে যে 5টা ধাপগুলো আছে সেগুলো একটু দেখে নিব। পার্ট, শর্ট, এই বাজেটীয় নিয়ন্ত্রণ, এই পার্টগুলো একটু দেখবো। আর লাস্ট পর্যায়ে এসে বলবো কিচ্ছু দেখা, এগুলা তো দেখবাই, এগুলা যদি হজবরল ভাবেও পড়ো কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গায় এসে মাস্ট রিড জিএসটি, সিইউ, আরইউ বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটাই তোমার 90% প্রিপারেশন। ওকে, এটাই তোমার কি 90% প্রিপারেশন, বাকি 10% প্রিপারেশন এগুলো। বুঝাতে পেরেছি? কারণ ম্যানেজমেন্টে আসলে নতুন কোনো কোশ্চেন্স নেই। ম্যানেজমেন্টে তোমার যদি কনসেপ্ট ভালো থাকে, তোমার মাথায় যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে, তোমার প্রিপারেশন শুধু এইটা। ওকে, আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে আমাদের তোমাদের জন্য স্পেশাল অফার। সো যারা যারা ভর্তি হওয়ার জন্য ট্রাই করতেছেন বা যারা যারা চিন্তা ভাবনা করলেন যে ভাইয়া আমরা ভর্তি হব, আমাদের যে অপটিমিস্টিক ব্যাচ ফর সি ইউনিটের জন্য যে আমাদের অপটিমিস্টিক ব্যাচ আছে, কিংবা বাণিজ্য বিভাগের জন্য যারা আমরা সেকেন্ড টাইম দেব, ওকে, যারা আমরা সেকেন্ড টাইম দিব তাদের জন্য এটা হচ্ছে আমাদের প্রোমো কোড। এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন বা স্পেশাল একটা অফার পাবেন। ক্লিয়ার? এবার আমার কথাগুলোর সাথে মিলাবেন, আমার কথাগুলো বারবার শুনবেন যে 60 থেকে বাহাবাই বলেছে 60 থেকে 65% স্টুডেন্ট সেকেন্ড টাইম দিয়ে বিউপি, আরইউ, জেইউ, জিএসটিতে চান্স পাচ্ছে। ওকে, আমাদের সীমাবদ্ধতা কি কি? সীমাবদ্ধতা হচ্ছে আমার পরিশ্রম করার মন মানসিকতা একটু কম পাবো, কনসিস্টেন্সি একটু কম থাকবে, মা বাবা একটু প্রেসার দিবে, এগুলাকে বাদ দিয়ে যদি রিস্টার্ট করতে পারেন, দ্যাটস ইনাফ ফর ইউ। ওকে, বুঝাতে পেরেছি স্যার? এবার আমার কথাগুলো শুনে কে কে কনফিডেন্স একটু হলেও পেয়েছেন আমাকে একটু বলেন যে ভাইয়া একটু হলেও মোটামুটি একটু কনফিডেন্স পেয়েছি যে আপনি যেহেতু বলেছেন 60 থেকে 65% স্টুডেন্ট চান্স পাচ্ছে, জেইউতে চান্স পাচ্ছে, আরইউতে চান্স পাচ্ছে, জিএসসি চান্স পাচ্ছে, 60 থেকে মোরলেস 65% স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে সি ইউনিটে। সো সিটের সংখ্যা যদি আমি এক্স্যাক্টলি বলতে চাই, প্রায় 5000-এর কাছাকাছি কিন্তু কি আছে, 5000-এর প্লাস সিট আছে। ওকে, 5000 প্লাস কিন্তু কি আছে, সিট আছে। এবার আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আমার কি রিস্টার্ট করা দরকার, আমার কি রিস্টার্ট করা দরকার কিনা, আমার কি রিস্টার্ট করা দরকার কিনা। আমি বলবো আপনার রিস্টার্ট করা দরকার, কারণ অনলি জিএসটি কোর্স ফিটা হচ্ছে অনলি জিএসটিটা পরে আসবে, কিন্তু এটার সাথে সবকিছু কম্বাইন থাকবে। আপনি যদি পরে যখন অনলি জিএসটি আসবে তখন আবার ভর্তি হতে পারবেন, কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি দেরি হয়ে যাবে। তাই বলবো এখন থেকে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে যান, আপনার প্রিপারেশনটা অনেক বেশি স্মুথ হবে। ওকে, অনেক বেশি স্মুথ হবে, কারণ আপনি আগে থেকে সবকিছু জানতে পারবেন। ওকে ফাইন, আচ্ছা তাইলে
তাইলে আমরা সবাই ইনশাল্লাহ সেকেন্ড টাইমের জন্য লড়াই করব, শেষ পর্যন্ত ট্রাই করব, এবং আই এডুকেশনের যে সাফল্যের ধারা, সেকেন্ড টাইমের জন্য যে বিখ্যাত আই এডুকেশন, সেই সাফল্যের ধারা আমরা সবাই অর্জন করব ইনশাল্লাহ। আমরা সবাই সেকেন্ড টাইমের হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করব। আমরা সবাই হতাশার মধ্যে নেই, হয়তো বা কোথাও চান্স পাইনি ফার্স্ট টাইমে, সেটা নিজেকে খারাপ ভাবার কোনো দরকার নেই। আমি জানি যে আমি যেটা বিশ্বাস করি সেটা আমার দ্বারা পসিবল করা সম্ভব। ক্লিয়ার সবার কাছে? কোর্স ফি জড়িত টাকা পয়সা রিলেটেড যা সমস্যা থাকবে, টাকা পয়সা রিলেটেড যা সমস্যা থাকবে, সবাই এডুকেশনের পেজে নক দিবা। সবাই এডুকেশনের পেজে নক দিবা। যেভাবে টাকার সমস্যা, টাকার প্রবলেম, ফ্যামিলি টাকা পয়সা দিচ্ছে না, কিছু টাকা দিয়ে হলেও ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই, ভর্তি হয়ে যাও আগে। ক্লিয়ার? ভর্তিটা হয়ে যাও, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, টাকা পয়সা যা পারো তা দিয়ে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? সো এই পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ সেকেন্ড টাইমার হয়ে আমরা এডুকেশনের মুখ উজ্জ্বল করব। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।